হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রজেকশন। এখানে দেখেন বলা আছে ফিগার shows the pictorial view of an object। একটা অবজেক্টের পিক্টোরিয়াল ভিউ দেওয়া আছে। Draw the following views. Number 1, front view looking from the direction of x। x ডিরেকশন থেকে ফ্রন্ট ভিউ দেখতে হবে, মানে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে তাকিয়ে যদি এই অবজেক্টটা দেখেন তাহলে এই সামনের দিকে যে অংশটা দেখতে পাবেন দিস উইল বি কল্ড ফ্রন্ট ভিউ। হ্যাঁ, এরপরে টপ ভিউ, উপর থেকে দেখলে হচ্ছে সেটা টপ ভিউ, এন্ড সাইড ভিউ আই মিন লেফট সাইড ভিউ, এই লেফট সাইড ভিউটা হচ্ছে এদিক থেকে দেখতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই ভিউগুলো দেখতে পারি। তো শুরুতে আমাদের কাজ হচ্ছে y ও y প্রাইম, x ও x প্রাইম, এই যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, এই চারটা কোয়াড্রেন্ট ড্র করব। তো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটার ঠিক অপোজিটে থাকবে হচ্ছে টপ ভিউ, এবং এই রাইট সাইডে থাকবে হচ্ছে লেফট সাইড ভিউ, সাইড ভিউ আই মিন ফার্স্ট কোয়াড্রেন্টে। আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন দেখব। ওকে, তাহলে এই ফ্রন্ট ভিউ থেকে আমাদের কি কি দেখা যাবে, এই অবজেক্টের কি কি দেখা যাবে দেখি। দেখেন এখানে মার্ক করা আছে, যে এগুলো মার্ক করা আছে এগুলো হচ্ছে এখান থেকে যদি কেউ তাকায় তাহলে ফ্রন্ট ভিউ দেখতে পাবে, তাহলে এই পোরশন দেখতে পাবে, এই পোরশন দেখতে পাবে, এই পোরশন এবং এই পোরশন দেখতে পাবে, এবং এই পুরোটা ড্র হবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা কি করব, এইটা আগে ড্র করে নিব, এবং প্রত্যেকটা ড্রয়িং এর মেজারমেন্ট দেওয়া আছে, যে এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট 25, এটা 25, টোটাল লেন্থ হচ্ছে কত 75, হাইট, হাইটটা কত, হাইট হচ্ছে 12, এই যে 12 দেওয়া আছে, এবং এটার ভেতরে কতটুকু চলে গেছে, এই এটা ডিপটা হচ্ছে কত 12 ইঞ্চি। হ্যাঁ, তাহলে আমরা ইউনিটটা যদি ইঞ্চিতে রাখি তাহলে ইঞ্চি, সেন্টিমিটারে রাখলে সেন্টিমিটার, সো এটা কোনো সমস্যা না। ওকে, তো চলুন আমরা অটোক্যাড সফটওয়্যারে এটা ড্রয়িং করে নিই। প্রথম কাজ হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যারে আসবো, আসার পরে আমরা হচ্ছে স্ন্যাপ মোড অন করে রাখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে ইউনিটটা চেক করা, যে ইউনিটটা আমরা ইঞ্চিতে রাখতে চাচ্ছি, তাহলে ইউএন টাইপ করলেই হবে। হ্যাঁ, ইঞ্চিতেই আছে। ওকে, ইউনিট চেক করার পরে আমরা লাইন ড্র করব। সো লাইনটা ড্র করছি, আমরা 200 ইঞ্চি একটা লাইন ড্র করব। লাইনটা অনেক বড় হয়ে গেছে। ওকে, ইউসিএস আইকনটা আমরা অরিজিনে দেওয়ার জন্য জাস্ট শো ইউসিএস আইকন এট অরিজিন ক্লিক করলে চলে যাবে। ওকে, এরপর আমরা আরেকটা লাইন ড্র করব এটার মিড পয়েন্টে। ওকে, এটা আমরা এখান থেকে 100 দিয়ে দিব, 100। ওকে, ইএসসি দিলাম, আবার লাইন এখান থেকে আমরা নিচের দিকে 100। প্রথম কাজ হচ্ছে আমাদের চারটা কোয়াড্রেন্ট ড্র করা। ওকে, এই যে ফোর্থ কোয়াড্রেন্ট ড্র হলো, এখন আমাদের 100 100 করে আছে। ওকে, প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের 75 ইঞ্চি লাগবে। কেন 75 লাগবে, এই যে এখান থেকে 25 25 25, তাহলে টোটাল কত 75 ইঞ্চি। এই 75 লিখলাম, লেখার পরে আমাদের উপরের দিকে কত যেতে হবে 12, কারণ আমাদের হাইটটা হচ্ছে 12 ইঞ্চি দেওয়া আছে। সামনের দিকে কত আসবে, এটাও 75, আমরা চাইলে কপিও করতে পারতাম, দরকার নেই। ওকে, এটুকু ড্রয়িং আমাদের শেষ। হ্যাঁ, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমরা এইটা ড্র করলাম, এইটা ড্র করলাম, এইটা ড্র করলাম, হাইট দিলাম, এখন এইটা ড্র করতে হবে। সো এইটার হাইট কত, এটা হাইট হচ্ছে যে 25 ইঞ্চি দেওয়া আছে, এবং এখান থেকে এই পর্যন্ত কত 20। ওকে, এটাকে আমরা ড্র করে আসি। ওকে, আমরা নিচের দিকে গেলাম, লাইন নিলাম, তো লাইনের এখান থেকে লাইন সিলেক্ট করলাম, এখানে কত 25 ইঞ্চি। ওকে, এরপরে কত যেতে হবে, এরপরে যেতে হবে 20। ওকে, 20 আসার পরে
আমরা ইএসসি দিলাম। আরেকটা কাজ করব, আমরা এটাকে আমরা 25 করে ভাগ করে নেব। 25, ওকে ওকে, এখান থেকে আবার 25, কারণ আমাদের 3টা সেগমেন্ট ছিল নিচের দিকে। ওকে, ইয়েস, এটা 25 25 25। ওকে, এখন আরেকটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে এইটা ড্র করতে হবে। এই মাথার থেকে এটা যদি এখান থেকে লাইন টানে, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে দেওয়া আছে 20 ইঞ্চি, তাহলে আমরা 20 ইঞ্চি দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা এই কর্নারে যাব, যাওয়ার পরে কত? 20। ওকে, দেন এখানে মার্ক করে দিব। তাহলে দেখুন আমাদের ফ্রন্ট ভিউটা ড্রয়িং করা শেষ। ওকে, ফ্রন্ট ভিউ ড্রয়িং করার পরে আমাদের এরপরে টপ ভিউটা ড্রয়িং করতে হবে। তাহলে আমরা দেখি টপ ভিউয়ে কি কি দেখা যাবে আমাদের। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম ড্যাশ ড্যাশ ড্যাশ, যে হ্যাঁ, এগুলো সবই হচ্ছে টপ ভিউ, এগুলো সবই হচ্ছে টপ ভিউ দেখা যাবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে টপ ভিউ। সেই টপ ভিউটা আমরা কিভাবে করব? যেহেতু এটা প্রজেকশন, তাই আমাদের প্রজেকশন লাইন ড্র করতে হবে। তো এটার জন্য আমরা এখানে গিয়ে লেয়ার্সে যাব। ওকে, এই লেয়ার্স প্রপার্টিসে ক্লিক করব, করার পরে এরকম লেয়ার্স আসবে। এখানে আমরা এই যে এখানে নিউ লেয়ার, এই লেয়ারের নাম দেব হচ্ছে প্রজেকশন। প্রজেকশন, ওকে, এবং এই প্রজেকশনের কালারটা আমরা দিয়ে দেব হচ্ছে রেড কালার। ওকে, তারপরে এখানে এটা কেটে দিব। তারপরে আমরা প্রজেকশনে কি করব? লাইন নিব। এগুলো হচ্ছে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এসে এই লেয়ারসে এসে এই প্রজেকশনটা এখানে সিলেক্ট করে দেব। ওকে, দেওয়ার পরে লাইন নেব, নেওয়ার পরে এখান থেকে তাহলে এটা মোটামুটি সবগুলো হচ্ছে আমি 100 করে দিলাম, 100 ইঞ্চি করে প্রজেকশন দিলাম। এরপরে এখান থেকে কত? 100 ইঞ্চি। এন্টার, এন্টার, এন্টার প্রেস করলে আমাদের আগের কমান্ডটা পাওয়া যায়। 100, এন্টার, এন্টার, এন্টার। ওকে, এটাও কত? 100, এন্টার। এরপরে আমাদের এইটা লাগবে। হ্যাঁ, এন্টার, এটারও প্রজেকশন লাগবে। এটা হচ্ছে 100 প্লাস 25 প্লাস 137, তাহলে সমান হবে 125, 125, 37, 137 দিলেই হবে। 137, দেখেন এই প্রত্যেকটা লাইন সমান হয়েছে, প্রজেকশন লাইন। এখন আমাদের কাজ হচ্ছে টপ ভিউ ড্র করা। টপ ভিউয়ে কোন জিনিসটা আমরা ড্র করবো সেটাকে দেখে নিই। টপ ভিউ হচ্ছে এই লাইনটা ড্র করবো আগে। সেইটা হচ্ছে টোটাল লেন্থ দেওয়া আছে কত? 50 ইঞ্চি। হ্যাঁ, এটা 50 আমরা নিয়ে নিব। তাহলে আমরা এখান থেকে এই প্রজেকশনটা ক্যান্সেল করে দিলাম, লাইনে গেলাম। আমরা যে কোনো পজিশন থেকে ক্লিক করতে পারি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 50। তারপরে দেখি আমরা 50-র পরে আমাদের ভেতরের টুকু যেতে হবে। তো ভেতরের টুকু কত হচ্ছে? 25। এখানে দেখি আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আবার 25, কারণ এটা হচ্ছে 25 করে। তাহলে আমরা কি করব? ওকে, এখান থেকে এখানে এটা 25,
আচ্ছা, প্রজেকশনে আমাদের একটা লাইন মিসিং হয়ে গেছে, তাহলে আবার এখানে এসে চেঞ্জ করব। এই যে এইটা প্রজেকশনে, হ্যাঁ, এই লাইনটা মিসিং হয়ে গেছে, এটা দিব কত, 112, 112। তাহলে দেখেন, এখন আমরা আবার এখানে লেয়ারসে গিয়ে আগেরটা চুজ করব, লাইনে যাব, এখান থেকে আমরা এখান থেকে এখানে কত, 20, 20-এ যাব, 20-এ যাওয়ার পরে ভেতরে হচ্ছে কত যাব, 25, 25, 25-এ যাওয়ার পরে আমরা দেখি ভিতর থেকে 25। ওকে, এই 25-এ যাওয়ার পরে আমাদের টোটাল এই লাইনটা ড্র করতে হবে, এখান থেকে এই লাইনটা এই পর্যন্ত ড্র করতে হবে। তাহলে শেষ টার্মিনাল পর্যন্ত যাব, কিন্তু শেষ টার্মিনাল পর্যন্ত যাওয়ার আগে আমাদের ইএসসি বাটনটা দিয়ে দিলাম। আমাদের টার্মিনাল তো আমরা জানি না, তাহলে এখান থেকে লাইন নিব, এখান থেকে এখানে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, 25 হওয়ার পর তাহলে 25, 25 উপরে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই পর্যন্ত আসলাম 25, এখান থেকে এই পর্যন্ত 25, এই পর্যন্ত এখানে 25। ওকে, কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয়, এই ভেতরের দিকে গেছে কত, 12, তাহলে এই 12টা আমাদের দিতে হবে। ওকে, তাহলে কি করব, আমরা কন্ট্রোল জেড যাই, এখান থেকে আসার পরে এই 25-এর পরে ভেতরের দিকে যেতে হবে কত, 12, দেন এখান থেকে এটা হচ্ছে 25, দেন আবার সামনের দিকে কত আসতে হবে, 12 ইঞ্চি, 12, দেন আমরা এখান থেকে এখানে আসব। ওকে, দেন এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 50, এখান থেকে টোটাল ভিতরের টুকু কত, তাহলে এখান থেকে ভিতরের টুকু অবশ্যই কত হবে, 50 হবে, তাই না, 12, 12 গেল। তাহলে এই পর্যন্ত আমরা 50, 25 প্লাস 25, 50, আরো 25। ওকে, এরপরে আমরা কি করব, এটার সাথে এটা কানেকশন দিয়ে দিব, ইএসসি দিলাম, দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কত, এখান থেকে এটা কত এসেছিলাম, 25 ভিতরে এসেছিলাম, এখান থেকে এই 25 থেকে আমরা আমাদের এই ভিতরের টুকুটা কত, 20, এই 20 বরাবর হচ্ছে আমাদের চলে আসবে। হ্যাঁ, যাই, এখান থেকে এই এখানে, দেন হচ্ছে এখানে, এখানে, এখানে। ওকে, এরপরে দেখি আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে, কারণ আমরা যদি প্রজেকশনটা অফ করে দিই, তাহলে এই যে এটা দেখেন, এটা হচ্ছে 25, 25, 25, এটা 12, এখান থেকে 50, এটা হচ্ছে 20 বাই 25, এটা হচ্ছে উপরের যে স্লোপটা, এখান থেকে পর্যন্ত 20। ওকে, আবার আমরা এখানে যাব, আমরা এখানে গিয়ে লাইটটা অন করে দিলাম। ওকে, তো আমাদের দেখেন ফ্রন্ট ভিউটাও হচ্ছে ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, লেফট সাইড ভিউটা ড্র করতে হবে। সো এটা ড্রয়িং এর জন্য প্রথমে কি করতে হবে, এই সেন্টার পজিশন থেকে লাইন কমান্ডটা নিলাম, সেন্টারে এখানে ক্লিক করলাম, এখানে 40, এখানে দিলাম হচ্ছে 100 লেন্থ দিলাম, অ্যাঙ্গেল দিলাম হচ্ছে 45। ওকে, ইএসসি দিলাম, দেওয়ার পরে আমাদের কি করব, এই প্রত্যেকটা লাইনের প্রজেকশন টানবো। প্রজেকশন এখান থেকে এই, এখান থেকে এই, এন্টার, এন্টার, এই এখান থেকে ইন্টারসেক্ট করবে, বাস, এন্টার,
এন্টার, এই এন্টার, এন্টার। এরপর আমাদের এই লাইনটাও আছে, এন্টার, এই, এগুলো হচ্ছে প্রজেকশন লাইন। ওকে, এই এন্টার। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন্টার, এই এন্টার, এন্টার। এরপরে এখান থেকে এন্টার। ওকে, এখন আমাদের চুজ করতে হবে যে এই যে ইন্টারসেক্ট পয়েন্টগুলো যেগুলো আছে এগুলো আমাদের নিতে হবে। তাহলে এগুলো আমরা নিই এখান থেকে, এই, এই, ওকে, এই নিলাম। নেওয়ার পরে আমরা একটু প্রবলেমে যাই যে আমাদের সাইড ভিউটা যখন দেখব তখন সাইড থেকে কিন্তু এই অবজেক্টের আমরা এইটা দেখতে পাচ্ছি আর এইটা দেখতে পাচ্ছি এবং এই ভিতরেটা এটা হিডেন অবস্থায় থাকবে। ওকে, এটা দেখার জন্য তাহলে এটার লেন্থ কত, 50, 50, হাইটটা হচ্ছে 12। এরপরে এই ঘরটা আমাদের দেখা যাবে। তাহলে ওভারঅল কি হচ্ছে, এখান থেকে এখানে এটা নিব, এই, এই এন্টার দিয়ে দিব। এরপরে আমাদের হচ্ছে ভিতরে গিয়ে এই ভ্যালুটা দেখতে হবে যে এখান থেকে আমাদের 12 সেন্টিমিটার পর্যন্ত এটা ভিতরেরটা হিডেন অবস্থায় দেখা যাচ্ছে। এটা ডটেড লাইন দ্বারা আমরা ব্যাখ্যা করব। তাহলে কি করব, আমরা একটু লাইন প্রপার্টিসে যাব, আদার্স, লোড। এখান থেকে আমরা হচ্ছে আইসো ড্যাশ এটা আমরা চুজ করে নেব। ওকে, এরপর এই সাইড থেকে আমাদের 12 সেন্টিমিটার পর্যন্ত যেটা, এটা হচ্ছে 12। সো লাইন ড্র করবো আমরা এখান থেকে, এই, এখানে চুজ করে দিতে হবে আইসো ডটেড। ওকে, তারপর লাইনটা নিব, ওকে, এন্টার। তারপর আমাদের কাজ হচ্ছে প্রজেকশন লাইনগুলো অফ করে দিতে হবে। এখানে যাব, তারপরে প্রজেকশন লাইনগুলো অফ করে দেব। তাহলে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে সাইড ভিউ। আমরা চাইলে এই মেজারমেন্ট গুলোকে ডাইমেনশন আকারে দিতে পারি। ওকে, আমরা কি করব, এখান থেকে লিনিয়ার ডাইমেনশন চুজ করব। ওকে, এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট আমরা 25, সেটা ভিজিবল হচ্ছে না। আমরা অ্যানোটেশনের প্রপার্টিসে যাব, মডিফাই, ফিট, এইটার সাইজটা হচ্ছে আমরা 4 করে দিব। ওকে, এবং কালারটাও চেঞ্জ করে দিব, কালার রেড আর ইয়েলো দিয়ে দিব আমরা। ওকে, আর একটু ভিজিবল করতে হবে আমাদের, এই জন্য এখানে যাব। ওকে, ফিট এটা হচ্ছে 8 করে দিব, symbols and arrow, ওকে, টেক্সট, ওকে,
জুম করতে হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি জুম করতে চাচ্ছি না। মডিফাই, এটাকে 11 করে দেব। ওকে, ডাইমেনশনটা হচ্ছে এটা কত, 25। ওকে, দেন পরেরটাও চেক করবো আমরা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 25 সেম, 25। হ্যাঁ, এই ডাইমেনশন গুলো জাস্ট ভিজুয়াল এর জন্য। ওকে, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন। ওকে, এটা 12। তাহলে আমাদের ফ্রন্ট ভিউ ডাইমেনশন ডান। আমরা চাইলে এই ডাইমেনশনটাও দেখতে পারি, এখান থেকে এই পয়েন্ট হচ্ছে 20। ওকে, যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, এইটুকু হচ্ছে 25। ওকে, এরপরে আমরা পরবর্তী যে ড্রয়িংটা আছে সেটা একটু দেখবো, যে আমাদের ড্রয়িংটার সাথে মিল আছে কিনা, যে আমরা যেভাবে মেজারমেন্ট গুলো নিয়েছি, এটা যেমন এটা 50 হওয়ার কথা। ওকে, 50 আছে। দেন এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 75 হওয়ার কথা। ওকে, 75। দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12, ডান। দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20। সবগুলো মেজারমেন্টে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর আমরা একটু ডাইমেনশন দিয়ে দেখছি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের সাইড ভিউটা। সো সাইড ভিউটা এটা কত হবে, 37 দাও। এখান থেকে এই পর্যন্ত কত, 50। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 12। হ্যাঁ, 25। সো এই হচ্ছে ওভারঅল আমাদের ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ। তাহলে একটু সামারাইজ করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমাদের টপ ভিউ টিভি, আর এটা হচ্ছে লেফট সাইড ভিউ এলএসভি। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও নিচের দিকে হচ্ছে ওয়াই প্রাইম। সো এই ড্রয়িংটা চাইলে আমরা কি করতে পারি, এটাকে আমরা প্লট করতে পারি। ওকে, এটা প্লট করব কিভাবে দেখেন, আমরা হচ্ছে এখানে গিয়ে এই কুইক অ্যাক্সেস টুলবারে এটা হচ্ছে প্লট। সো আমরা এখানে ক্লিক করব, সব কমান্ড কেটে দিলাম, প্লটে গেলাম, এখানে গিয়ে আমরা চুজ করব হচ্ছে ড্রয়িং টু পিডিএফ পিসি। হ্যাঁ, এখানে আসার পরে আমরা এখান থেকে চুজ করব আইএসও A4। দেন এখান থেকে সেন্টার, এটা হচ্ছে উইন্ডোজ। ওকে, ওকে, আমরা ড্রয়িং মডেল। ওকে, সেভ, ইয়েস। তাহলে দেখুন এই যে কালারটা হচ্ছে, শেপটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ইয়েলো দেওয়া আছে মেজারমেন্টটা। হ্যাঁ, চাইলে আমরা এখন এই মেজারমেন্টটাকে রেড করে দিতে পারি। ওকে, সো
তাহলে আমরা কি করব, ডায়মন্ড অ্যানোটেশনে যাব, মডিফাই টেক্সট লাইন, এটা হচ্ছে আমরা রেড করে দেব, সিম্বল এন্ড লাইন টেক্সট, এটাও রেড করে দেব, ফিটটা আরেকটু বাড়িয়ে দিই, 13 দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব, এটা প্লট করব, প্লট ড্রয়িং টু পিসিবি। ওকে, ISO A4, পুরো ডিসপ্লেটা একটু প্লট করে দেখি কি অবস্থা হয়। ওকে, এই হচ্ছে পুরো ডিসপ্লে। তো এই হলো আমাদের ওভারঅল ড্রয়িংটা। হ্যাঁ, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।